ওম শ্রী নমো ভগবতে বাসুদেবায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও প্রণাম জানাই। আজ আমরা যে গ্রন্থটির আলোচনা করতে যাচ্ছি সেটি শুধু একটি ধর্মগ্রন্থই নয়, এটি মানব জীবনের শ্রেষ্ঠ পথপ্রদর্শক, একটি আলো ঝলমলে দিশারি, যার নাম শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। আজকের ব্যস্ত জীবনে চাকরি, সংসার, সম্পর্ক, দুশ্চিন্তা, এই সব কিছুর চাপে মানুষের নিজের জন্য তো সময় থাকে না। ভগবতের মতো অমৃত সম জ্ঞানের জন্য সময় পাওয়া তো আরো কঠিন। আমরা অনেকেই বলতে শুনি ভাগবত পুরাণ পড়তে সময় লাগে, আসলে বুঝতেই পারি না, শব্দগুলো কঠিন লাগে। এই কারণেই তো আজকের এই প্রচেষ্টা আপনাদের কাছে পৌঁছে দিতে এই মহাগ্রন্থে সহজ সরল মন ছুঁয়ে যাওয়া ব্যাখ্যা, যেন ঘরে বসেই আপনি উপলব্ধি করতে পারেন সুখদেব গোস্বামীর উপদেশ, পরীক্ষিত মহারাজের অনুভূতি এবং ভগবানের অপরূপ মহিমা। আজকের পাঠ আমরা শুরু করতে যাচ্ছি প্রথম স্কন্ধের 35 থেকে 38 নম্বর শ্লোক দিয়ে, যা একদিকে ভক্তির গভীরতা প্রকাশ করে, অন্যদিকে দেখায় কিভাবে একজন সত্যিকারের সাধক ভগবানের দর্শনে নিজের অস্তিত্বকেই অর্পণ করে দেয়। দর্শকবৃন্দ, একবার ভাবুন তো, একজন ঋষি যিনি দেহ, মন, ইন্দ্রিয়, সংসারের সব বন্ধন ছিন্ন করে নগ্ন অবস্থায় অরণ্যে ঘুরে বেড়ান, যার মন কখনো কারো দিকে আকৃষ্ট হয় না, যিনি জ্ঞান, যোগ, ধ্যানের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে সেই মহাপুরুষও যখন শ্রীকৃষ্ণের দর্শন পেলেন, তার হৃদয় ভরে গেল ভক্তির অপূর্ব স্রোতে। এমন কি আছে ভগবানে যাকে দেখে জ্ঞানী বিমুগ্ধ হয়, যোগী স্তব্ধ হয়ে যায়, ভক্ত কেঁদে ওঠে এবং সাধারণ মানুষের মন খুঁজে পায় শান্তির আশ্রয়? আজকের ব্যাখ্যায় আমরা সেই সত্যটাই জানতে চলেছি। প্রিয় দর্শক, ভাগবত শুনলে শুধু জ্ঞানই বাড়ে না, মন বদলে যায়, চিন্তা স্থির হয়, ভয় কমে যায়, জীবন কোন পথে এগোতে হবে তা স্পষ্ট হয়ে ওঠে। আপনাদের সময় মূল্যবান, তাই সহজ ভাষায়, সহজ উদাহরণে মহাভারতের কাহিনী দিয়ে সবকিছু ব্যাখ্যা করার চেষ্টা করছে। তাই আজকের এই অমৃত সম পাঠ মন দিয়ে শুনুন, নিজে অনুভব করুন, আপনার পরিবারও শোনান, যাতে এই জ্ঞান ছড়িয়ে পড়ে আরো অনেক হৃদয়ে। ভালো লেগে থাকলে অনুগ্রহ করে শেয়ার করুন, আপনার মতামত কমেন্টে লিখুন, আর আমাদের এই আধ্যাত্মিক যাত্রা নিয়মিত পেতে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন প্রবেশ করি সেই ডিভাইন জগতে, যেখানে সুখদেব গোস্বামী ভগবানের গৌরবে সূর্য লোকে দাঁড়িয়ে উচ্চারণ করেছিলেন এই মহামূল্যবান শ্লোকগুলো। যে পুরাণ মন্ত্রে ভগবান নারায়ণের পবিত্র গুণাবলীর কথা কোমল ও হৃদয়গ্রাহীভাবে শোনা যায় এবং যার নাম স্মরণে মানুষের মন নিজের অন্তরে স্থিত শান্তি ও ঈশ্বরের উপস্থিতিকে উপলব্ধি করে, সেটি প্রকৃত পবিত্র জ্ঞান। মানুষ যখন ভগবানের নাম স্মরণে নিমগ্ন হয়, তখন তার আত্মা স্বয়ং উজ্জ্বল হয়ে ওঠে। এই শ্লোকে ব্যাসদেব খুব স্পষ্ট করে একটি গভীর সত্য প্রকাশ করছেন। শাস্ত্রের আসল শক্তি তার শব্দে নয়, তার অনুভবে। ভাগবত পুরাণের প্রতিটি বাক্য, প্রতিটি গুণকীর্তন যখন কোমল হৃদয়ে পৌঁছে যায়, তখন মানুষের ভেতরে একটি জাগরণ ঘটে। এই জাগরণ শুধু জ্ঞানের নয়, আত্মবিশ্বাসের, শান্তির, সঠিক পথ দেখার এবং ঈশ্বরের প্রতি অটল ভক্তির। আজকের পৃথিবীতে দেখতে পাই মানুষের কানে অনেক শব্দ যায়, অফিসের চাপ, বাড়ির উদ্বেগ, মানুষের তর্ক, সোশ্যাল মিডিয়ার কোলাহল, জীবনের দৌড় ঝাঁপ, এইসব শব্দ হৃদয়কে কঠিন করে তোলে। কিন্তু শাস্ত্রের শব্দ, ভগবানেরও গুণকীর্তন, এই শব্দ হৃদয়কে নরম করে, শান্ত করে, আলোকিত করে। ভাগবত শোনার উদ্দেশ্য শুধু শোনা নয়, অন্তরের অন্ধকারকে দূর করে আলো জ্বালানো। এই শ্লোকের মূল কথা, ভগবানের গুণগান শুনলেই মানুষের মন নিজের অন্তরে স্থিত হয়। মন স্থির না হলে কেউ কখনো সুখী হতেই পারে না। প্রার্থনা শুনলেই কেন মন শান্ত হয়? আপনি লক্ষ্য করবেন, হঠাৎ করে যদি বাঁশির সুর, কীর্তনের স্বর বা সহজ কোনো মন্ত্র শোনেন, মনে একটা অদ্ভুত প্রশান্তি আসে। কেন আসে? কারণ এই সুরগুলো মানুষের সহস্র বছরের চেতনার ছাপ রেখে গেছে। এগুলো আত্মাকে স্পর্শ করে। যেমন একটি মানুষ সারাদিন পেছে, কিন্তু সন্ধ্যায় হরিনাম বা ওম নম ভগবতে বাসুদেবায় শুনলে মন শান্ত হয়, চাপ কমে আসে। এটাই শাস্ত্রের শক্তি, শব্দের ভেতরে ঈশ্বরের স্পর্শ। আজকের দিনে অসংখ্য যুবক সোশ্যাল মিডিয়ায় আসক্ত, রিলসে ডুবে থাকে, গেমে ঘন্টার পর ঘন্টা, যার ফলে মন উদ্বিগ্ন, অস্থির, রাগী হয়ে যায়। যদি তারা রোজ 15 মিনিট ভাগবত শুনত,
এই শ্লোকের মতোই অন্তরে স্থিরতা ফিরে আসতো, কারণ গীতার কথা, ভাগবতের কথা মনকে চালিত করে, দেহকে নয়। এটাই আধুনিক জীবনে স্বাস্থ্য পাঠের প্রয়োজনীয়তা। আজকাল প্রতিটি বাড়িতে অর্থনৈতিক চাপ, দাম্পত্য অশান্তি, ছেলেমেয়ের পড়াশোনার দুশ্চিন্তা, মানুষ শান্ত হতে ভুলেই গেছে। একজন মা যদি প্রতিদিন সকালে 5 মিনিটও ভাগবত পাঠ শোনেন, তার ভেতরের শক্তি ও সহ্য শক্তি বেড়ে যায়, কারণ মনের মধ্যে তখন ঈশ্বরের গুণ থাকে, রাগ, ক্ষোভ, অহংকার থাকে না। এই শ্লোক বলে, ভগবানের গুণে মন ভরলে মানুষের অন্তর নিজেই শুদ্ধ হয়ে যায়। যুধিষ্ঠিরের শান্ত মন স্বাস্থ্যের শক্তি। মহাভারতে একটি দৃশ্য আছে, কুরুক্ষেত্রের যুদ্ধের মাঝে সব ভাইরা মানসিকভাবে ভেঙে পড়েছে। অর্জুন হতাশ, ভীম রাগে অস্থির, নকুল সহদেব হতবুদ্ধি, কিন্তু যুধিষ্ঠির শান্ত। কেন? কারণ তার মন ছিল স্বাস্থ্যের গুণে স্থির। মহাভারতে দেখা যায় বহুবার অর্জুন মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন, কিন্তু যখনই তিনি কেশব, মাধব, গোবিন্দ বলে ডাকতেন, তখনই তার মন স্থির হয়ে যেত। মহাভারতে দেখা যায় বহুবার অর্জুন মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন, কিন্তু যখনই তিনি কেশব, মাধব, গোবিন্দ বলে ডাকতেন, তখনই তার মন স্থির হয়ে যেত, কারণ নাম স্মরণ শক্তি দেয়। এটাই এই শ্লোকের মর্ম। নাম স্মরণে আত্মা জেগে ওঠে। দ্রৌপদী যখন অসহায় অবস্থায় রাজসভায় অপমানিত হচ্ছেন, সকল শক্তি হারিয়ে ফেলেছেন, তখন তিনি উচ্চারণ করলেন, হে কৃষ্ণ, হে গোবিন্দ। এক মুহূর্তে ভগবান তার রক্ষাকর্তা হয়ে এলেন, কারণ নামের শক্তি অহংকারে ভাঙে, ভয় দূর করে, আত্মাকে শুদ্ধ করে, ভক্তিকে জাগিয়ে তোলে। এই শ্লোকের কথা মহাভারতে জীবন্ত হয়ে ওঠে। এই শ্লোক আমাদের 3টি মূল শিক্ষা দেয়। শাস্ত্রের আসল শক্তি তার কোমলতা, যে শাস্ত্র কঠিন ভাষায় নয়, কোমল হৃদয়ে পৌঁছে, সেটাই সত্যিকারের জ্ঞান। ভগবানের নাম স্থিরতা দেয়। নারায়ণ নাম স্মরণ করলে মনের অশান্তি দূর হয়ে যায়। অন্তরের ঈশ্বরের অবস্থান। সারা পৃথিবীতে খুঁজেও মানুষ যে শান্তি পায় না, সেই শান্তি নিজের অন্তরে লুকিয়ে আছে। ভগবানের নাম স্মরণ সেই দরজা খুলে দেয়। হে রাজন, যে স্থানে ভক্তরা আমার গুণগান প্রেম ভরে করে, যেখানে প্রেম ও শ্রদ্ধার সঙ্গে আমার লীলা কথা উচ্চারিত হয়, সেই স্থানেই আমি স্বয়ং উপস্থিত থাকি, কারণ আমি সর্বদা সেই হৃদয়ে বাস করি, যেখানে আমার গুণ, আমার নাম, আমার কীর্তন আনন্দ জাগায়। এই শ্লোকে শ্রী ভগবান স্বয়ং একটি অমূল্য সত্য ঘোষণা করছেন, আমি সেই হৃদয়ে থাকি যেখানে আমার কথা প্রেম ভরে উচ্চারিত হয়। অর্থাৎ ভগবানের আসন কোথাও আলাদা কোনো লোক নয়, স্বর্গ নয়, কৈলাস নয়, বৈকুণ্ঠ নয়। ভক্তের প্রেম মাখা হৃদয় ভগবানের প্রকৃত মন্দির। এখানে ব্যাসদেব বলতে চাইছেন যে ভগবানের নাম, গুণ ও লীলার কীর্তন ভালোবাসা দিয়ে করে, সেই ভক্তের কাছে ভগবান সরাসরি অবস্থান করেন। ভগবান দূরে নন। ভক্ত যখন নারায়ণ, মাধব, গোবিন্দ বলে ডাকেন, ভগবান সেই হৃদয়ে উপস্থিত হন। অনেকেই গর্ব করে বলেন, আমি অনেক শাস্ত্র জানি, আমি গীতা মুখস্থ বলতে পারি, কিন্তু শাস্ত্র শেখার আসল উদ্দেশ্য জ্ঞান নয়, ভগবানকে অনুভব করা। অনুভূত জ্ঞানই ভক্তি, গুণ কীর্তনই হৃদয় নির্মল হয়। মানুষ যত কীর্তন শোনে, তত হৃদয় নরম হয়, অহংকার কমে, কল্যাণ বৃত্তি জাগে। এই শ্লোক আমাদের সেই পথ দেখায়। মন্দিরে গেলে মন শান্ত হয় কেন? একজন মানুষ সারাদিন দৌড়াচ্ছেন, ব্যবসা, সংসার, টেনশন, দুশ্চিন্তা, কিন্তু সন্ধ্যায় মন্দিরে গিয়ে প্রদীপের আলো, ঘণ্টার ধ্বনি, নাম সংকীর্তন শুনলে এক মুহূর্তে মন শান্ত হয়ে যায়। কেন? কারণ মন্দিরে ভগবানের নাম ও গুণের আলো থাকে। আর এই শ্লোক বলছে, যেখানে তার গুণগান আছে, সেখানেই ভগবান উপস্থিত। অর্থাৎ মন্দির শান্তির জায়গা নয়, মন্দির ভগবানের সঙ্গে সংযোগের কেন্দ্র। অনেক গানের মধ্যে তাল লয় আছে, কিন্তু কীর্তনে আছে ঈশ্বরের গুণ। যেমন হরে রাম, হরে কৃষ্ণ, এই দুটি নাম মানুষের চেতনা বদলে দেয়। যুবকেরা রেগে যায়, মন অস্থির থাকে, কিন্তু হরি নাম শুনলেই মন স্থির হয়ে আসে। এটাই এই শ্লোকের সত্যতা। গুণকীর্তন ভগবানের উপস্থিত আনে। আজকাল বাড়ির ভিতরে ঝগড়া, বিবাদ খুব স্বাভাবিক ব্যাপার, কিন্তু যে পরিবারে প্রতিদিন সন্ধ্যায় ধূপ জ্বলে, 2 মিনিট নাম জপ হয়, একবার গোবিন্দ নাম উচ্চারিত হয়, সেই পরিবারে ঝগড়া ঠিক জমে না, কারণ নাম কীর্তন মানসিক অশান্তি দূর করে। এই শ্লোক সেই কথাই প্রমাণ করে, যেখানে গুণগান সেখানেই ভগবান। মহাভারতের অনেক জায়গায় এই শ্লোকের সত্যতা প্রতিফলিত হয়েছে। দুর্যোধনের অট্টালিকায় নয়, রাজ মন্দির বিলাসে নয়, শ্রীকৃষ্ণ গিয়েছিলেন বিদুরের দরমাটির ঘরে। কেন? কারণ বিদুর ছিলেন ভক্ত, তার ঘরে ভগবানের গুণকীর্তন হতো।
প্রেম ছিল, ভক্তি ছিল। একদিন বিদুরের স্ত্রী তো উত্তেজনায় কলা দিতে গিয়ে হাত থেকে ছুঁড়ে খোসা ফেলে কলা ফেলে দিচ্ছিলেন। কৃষ্ণ বললেন, বিদুরানী, তুমি যেটা দাও আমি সেটাই খাই, কারণ ভক্তির স্বাদ ভগবান গ্রহণ করেন, নয় দানের বাহ্য রূপ। এটাই এই শ্লোকের প্রাণ। যেখানে প্রেম সেখানে ঈশ্বর। কৃষ্ণ ছিলেন রাজা, অর্জুন ছিলেন রাজপুত্র, তবু কৃষ্ণ তাকে রথ চালক হতে রীতিমতো জোর করে বলেন, কারণ অর্জুনের হৃদয় ছিল গুণ সমৃদ্ধ, ভক্তিতে পূর্ণ। একজন ভক্তের পাশে থাকতে কৃষ্ণ ভালোবাসতেন। এই শ্লোক বলে, ভগবান ভক্তের কাছে স্বয়ং থাকেন। বৃন্দাবনে গোপীরা দিন রাত কেবল কৃষ্ণের কথাই বলতো। কৃষ্ণ কোথাও থাকলেও তার উপস্থিতি গোপীদের চেতনায় থাকত, কারণ গোপীদের হৃদয় ভরা ছিল কৃষ্ণের গুণে, নাম স্মরণে, প্রেমে। এই কারণেই কৃষ্ণ বলেছিলেন, আমি গোপীদের কাছে আবদ্ধ, তারা আমাকে মনে রাখে বলে আমিও তাদের ছেড়ে থাকতেই পারি না। এই শ্লোক তিনটি চিরন্তন সত্য ঘোষণা করছে। গুণ কীর্তনে ভগবান স্বয়ং আসেন, ভক্তিময় শব্দে ভগবান আকৃষ্ট হন। ভক্তি হলো ভগবানকে ডাকবার সবচেয়ে সহজ পথ। কঠিন উপবাস, কঠোর তপস্যা এসবের চেয়ে গুরুত্বপূর্ণ সত্য ভক্তি। যার হৃদয়ে ভগবানের নাম আছে সে কখনো একা নয়। জীবনে যতই কষ্ট আসুক, ভক্ত যে নাম জপ করে সেই নামই তাকে শক্তি দেয়, শান্তি দেয়। শ্রীকৃষ্ণ যখন তাদের সামনে উপস্থিত হলেন, তখন পাণ্ডব ভাইয়েরা সকলে গভীর আদর ও ভক্তি ভরে তার সামনে নত হলেন। তাদের প্রেম ও আনুগত্যের টানে ভগবান নিজেই তাদের মাঝে প্রকাশিত হলেন। এই শ্লোকে আমরা যে দৃশ্য দেখি, এটি শুধুমাত্র পাণ্ডবদের শ্রীকৃষ্ণকে অভ্যর্থনা করাই নয়, এটি ভক্তের হৃদয় আর ভগবানের করুণার মিলন। পাণ্ডবরা রাজ্য, যুদ্ধ, দুঃখ, অপমান সবকিছু পার করে এসেছে, কিন্তু তাদের চিত্তে ক্ষোভ নেই, অভিযোগ নেই, একটাই আকাঙ্ক্ষা, ভগবান যেন তাদের জীবনেই থাকেন। ভগবানও যেমন নির্বিকার নন, ভক্তের ডাকে তিনি নিজেই এসে দাঁড়ান। এখানেই ভাগবতের মূল বার্তা। যেখানে নির্মল ভক্তি আছে, ভগবান সেখানেই প্রকাশিত হন। দ্রৌপদীর অশেষ ভক্তি হল ভগবানে উপস্থিত। দ্রৌপদী যখন কুরুসভায় লাঞ্ছিত হচ্ছিলেন, চারদিকে রাজারা, গুরুজন, সেনাপতি কেউ রক্ষা করতে এগিয়ে এলেন না। তখন তিনি দুহাত তুলে শুধুই বললেন, হে কৃষ্ণ, তুমি তো আছো। এই ডাকেই শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ অসীম সারি দিয়ে তাকে রক্ষা করলেন। এটাই ভক্তি, এটাই শ্লোকের মূল ভাব। যখন ভক্তি নিখাদ হয়, তখন ভগবানকে আনতে না মন্দির লাগে, না যজ্ঞ লাগে, না বড় বড় মন্ত্র লাগে, শুধু নির্মল হৃদয়। মহাভারতে একটি ঘটনা, বিদুর ছিলেন দাসী পুত্র, রাজ দরবারে তার তেমন স্থান ছিল না, তবু কৃষ্ণ তার দরিদ্র ঘরে গেলেন শুধু তার ভক্তির জন্য। দুর্যোধন রাজপ্রাসাদে ভোগ সাজিয়ে অপেক্ষা করল, কিন্তু কৃষ্ণ কোনো আগ্রহ দেখালেন না। কেন? কারণ দুর্যোধনের মনে ছিল অহংকার, আর বিদুরের ঘরে ছিল অগাধ প্রেম। এই শ্লোক তাই বলে, ভগবান ধন সম্পত্তি দেখে যান না, ভক্তির টানে যান। যারা আন্তরিক তাদের মাঝেই শান্তি আসে। আজকের যুগে অনেক মানুষ মনে করে ভক্তি মানে অনেক জাঁকজমক, বড় বড় অনুষ্ঠান, বিশাল মন্দির, দামি ফুল মালা, কিন্তু ভাগবত বলছে এগুলো বাহ্যিক। ভগবান আসেন সেই মানুষের কাছে যে সত্যি সত্যি তার কাছে খোলা মন নিয়ে আসে, যে অভিনয় করে না, যে ভক্তিকে প্রতিযোগিতা বানায় না, যে লোকে কি বলবে ভেবে নয়, হৃদয় থেকে ডাক দেয়। যেমন একজন সাধারণ মানুষ যিনি প্রতিদিন রাতে ঘুমানোর আগে কৃষ্ণকে শুধুই বলেন, আজ দিনটা কঠিন ছিল, কিন্তু তুমি আছো, ধন্যবাদ। আপনি দেখবেন এই মানুষটি হয়তো সম্পদশালী নয়, কিন্তু তার মুখে এক অদ্ভুত শান্তি থাকে। এটাই ভক্তির প্রমাণ। আজকের দিনে সম্পর্কগুলো কেন টেকে না? কারণ সবার মন ভরে গেছে স্বার্থে। বন্ধুত্ব, প্রেম, পরিবার সবই যেন লেনদেনের সম্পর্ক। কিন্তু পাণ্ডবদের ভক্তির মতো যদি আমাদের সম্পর্ক আন্তরিকতা থাকতো, তাহলে পৃথিবী অনেক শান্ত হতো। শ্রীকৃষ্ণ পাণ্ডবদের কাছে এসেছিলেন কারণ তাদের ভালোবাসায় কোনো ভণ্ডামি ছিল না। মন খারাপ হলে কেউ ফোন তুলে মন খুলে কথা বলে, কেউ ঘন্টার পর ঘন্টা মোবাইল স্ক্রল করে, কেউ দুঃখ চাপতে অন্য নেশার আশ্রয় নেয়। কিন্তু প্রকৃত শান্তি তখনই আসে যখন মানুষ হৃদয় খুলে ঈশ্বরকে বলে, আমি পারছি না, তুমি সাহায্য করো। যখন আপনি ভগবানকে ডাকেন, তখন তিনি আপনার জীবনে প্রকাশিত হন, সাহস হয়ে, জ্ঞান হয়ে, শান্তি হয়ে, কিংবা একজন ভালো মানুষের মাধ্যমে। এটাই শ্লোকটির প্রাসঙ্গিকতা। ভক্তি আকর্ষণ করে কৃষ্ণকে, কৃষ্ণ সর্বব্যাপী, তবু তিনি বিশেষভাবে প্রকাশ হন সেই ভক্তের কাছে যার হৃদয় নির্মল। ভক্তি মানে বিনয়। পাণ্ডবরা রাজা হয়ে শ্রীকৃষ্ণকে ভক্তি ভরে
অভিবাদন করেছিলেন। এখানে শেখানো হয়েছে অহংকার থাকলে ভক্তি হয় না। ভক্ত ও ভগবান হৃদয়ের সম্পর্ক, এটি কোনো চুক্তি নয়, কোনো লেনদেন নয়, এটি নিঃস্বার্থ ভালোবাসা। যেখানে ভক্তি সেখানে ভগবান যেভাবেই হোক প্রকাশিত হন, কখনো মানুষ রূপে, কখনো সুযোগ রূপে, কখনো অশান্তির সময়ে অন্তরে শক্তি রূপে। যখন মানুষ সত্য হৃদয় দিয়ে ডাক দেয় তখন ভগবান তার সামনে প্রকাশিত হন। আজকে শ্লোকে পাণ্ডবদের সেই চিরন্তন ভক্তির গল্প তুলে ধরা হয়েছে। একবার ভাবুন, আজ আমাদের ঘরে, পরিবারে, সমাজে এই রকম আন্তরিকতা থাকলে আমাদের জীবন কেমন হতো। ভাগবত পুরাণ আমাদের শুধু পুরনো গল্পই বলে না, এটি বলে কিভাবে ভক্তি, সততা আর নির্মল মন আজও জীবনে অলৌকিক পরিবর্তন আনতে পারে। উত্তম শ্লোক ভগবানের মহিমায় অভিভূত হয়ে সুখদেব তার জটাজুট স্পর্শ করে ভগবানের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন। তিনি দীপ্তিমান কৃষ্ণকে হৃদয়ে ধারণ করলেন এবং মনকে নিবদ্ধ করলেন মুকুন্দের শুভ পাদপদ্মে, যা সকল ঈশ্বরের মধ্যে শ্রেষ্ঠ। এই শ্লোকের কেন্দ্রবিন্দু হল সুখদেব গোস্বামী এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তার অন্তরের নিরুপাধি ভক্তি। এখানে বলা হয়েছে সুখদেব তার জটাজুটো ছুঁয়ে ভগবানের সামনে মাথা নত করে সম্পূর্ণ আত্মাকে উৎসর্গ করলেন ভগবানের পাদপদ্মে। কিন্তু প্রশ্ন হলো, সুখদেব কি সাধারণ ঋষি? না, তিনি ছিলেন দেহাতীত, মনের সব কলুষ মুক্ত, সংসার অনাসক্ত, জ্ঞান ও বৈরাগ্যের পরম প্রতীক। তবুও এমন মহাজ্ঞানী যখন শ্রীকৃষ্ণকে দেখেন তার মন পরিপূর্ণ হয় অবর্ণীয় ভক্তিতে। এটাই ভাগবত পুরাণের শিক্ষা। সুখদেব গোস্বামী ভগবানের মহিমা উপলব্ধি করেন। তিনি ভক্তির মাধ্যমে ভগবানের কাছে আত্মসমর্পণ করেন। মনের নিবিষ্টতা কেমন হওয়া উচিত তার উদাহরণ দেখানো হয়েছে। ঈশ্বরকে উপলব্ধি করতে বাহ্যিক আচার নয়, অন্তরের পবিত্রতা জরুরি। অর্জুনের মনোসংযোগ হল, যুদ্ধক্ষেত্রে অর্জুন কেঁপে ওঠেন। তিনি ভীত, বিভ্রান্ত, সম্পর্কের টানাপোড়েনে ভেঙে পড়েছেন। কিন্তু যখন শ্রীকৃষ্ণ তাকে গীতা উপদেশ দেন, অর্জুন সেই মুহূর্তে তার মন সম্পূর্ণ নিবদ্ধ করেন কৃষ্ণের ওপর। মন যেখানে নিবদ্ধ হয়, জীবন সেখানেই পরিবর্তিত হয়। সুখদেব যেমন মুকুন্দর পাদপদ্মে মন স্থাপন করলেন, অর্জুনও মন স্থাপন করেছিলেন কৃষ্ণ রূপ সত্ত্বে। ফল, ভয় দূর, বিভ্রান্তি দূর, দায়িত্ব সম্পর্কে স্পষ্ট জ্ঞান। এই শ্লোক সেই মনোসংযোগের কথাই স্মরণ করায়। মহাভারতের আরেকটি দৃষ্টান্ত, ভীষ্ম পিতামহ যখন সরসজ্জায় শয়ন, তখন শ্রীকৃষ্ণ তার সামনে এসে দাঁড়ান। ভীষ্ম তখন অসহ্য বেদনার মধ্যে থেকেও চোখ ভরে কৃষ্ণ রূপ দর্শন করেন এবং মন স্থাপন করেন কৃষ্ণের পাদপদ্মে। তার বর হয় শ্রীকৃষ্ণকে সামনে দেখতে দেখতে দেহ ত্যাগ করা। এই শ্লোক যেন একই সঙ্গে বলে, যে ব্যক্তি জীবনে কৃষ্ণকে ধারণ করেন, মৃত্যু সময় তার মুখে কৃষ্ণই থাকেন। বিদুর মায়া, রাজনীতি, দুঃখ সবকিছু ছেড়ে ভগবানকে খুঁজে বেরিয়েছিলেন। তিনি যখন দেখলেন যে সংসারে সত্য নেই, একমাত্র সত্য কৃষ্ণ, তখন তিনি তার মন স্থাপন করলেন শ্রী হরির আশ্রয়ে। এই শ্লোকও একই কথা। মনকে নিষ্কলুষ করে শ্রী হরির পাদপদ্মে নিবিদ্ধ করো, সেই মনে আনন্দ, জ্ঞান, শান্তি সব প্রকাশ পায়। আজ মন অস্থির, কারণ মন কোথাও স্থির নেই। আজ মানুষ মোবাইল স্ক্রল করে, তুলনা করে, ঈর্ষা করে, অকারণে দুশ্চিন্তা করে, সম্পর্কের টানা পড়েন ভোগে। এর কারণ একটাই, মনের কেন্দ্র নেই। সুখদেব দেখিয়েছেন মন এক জায়গায় স্থির হওয়া চাই। সেই স্থান হওয়া উচিত সত্য, নৈতিকতা ও ঈশ্বর চিন্তা। যখন মন কৃষ্ণ চিন্তা নিবিষ্ট হয়, তখন অস্থিরতা ধীরে ধীরে থেমে যায়। আজকাল কিছু মানুষ মনে করে ভক্তি মানে কুসংস্কার, ভক্তি মানে ভয়, তন্ত্র, আচার। কিন্তু সুখদেব দেখিয়েছেন ভক্তি মানে মুক্তি, অর্থাৎ মনের স্বাধীনতা। এখনকার ব্যস্ততা, মানসিক চাপ, কাজের চাপ, এই সবের মাঝে মনকে যদি প্রতিদিন সামান্য সময় কৃষ্ণে নিবদ্ধ করা যায়, তাহলে মন হালকা হয়, চিন্তা কমে যায়, রাত্রে ঘুম ভালো হয়, জীবনের দিক নির্দেশনা আসে। মানুষ হতাশ হলে মন দুর্বল হয়ে যায়, তখন আত্মবিশ্বাস কমে যায়। ভগবানের স্মরণে মন নবজীবন পায়, কারণ ঈশ্বর চিন্তা মানুষকে আমি একা নই এই অনুভূতি দেয়। সুখদেবের অভিজ্ঞতা আমাদের শেখায়, যে মন কৃষ্ণে নিবদ্ধ হয়, সেই মনের উপর দুঃখের কোনো প্রভাব থাকেই না। মনকে শুদ্ধ করতে হবে, না হলে আনন্দ স্থায়ী হয় না। জ্ঞানীও ভগবানের আশ্রয় থাকেন, কারণ জ্ঞানের চূড়ান্ত লক্ষ্যই ভক্তি। দেহাতীত আনন্দ ভক্তির মধ্যেই। মৃগয়া নয়, মনসংযোগই ঈশ্বর উপলব্ধির পথ। ঈশ্বরের রূপ, নাম, গুণ এরা মনকে পবিত্র করে। যখন সুখদেব মহর্ষি ভগবানকে দেখলেন, তার মন আর শরীরে ভরে গেল এক অদ্ভুত আনন্দে।
তিনি নিজে জটাজুট ছুঁয়ে ভক্তি ভরে মাথা নত করলেন। এটাই ভক্তির প্রকৃত রূপ, যেখানে অহংকার নেই, যেখানে জ্ঞান লীন হয়ে যায় অন্তহীন শ্রদ্ধায়। আজ আমাদের মনে যদি এইভাবে মুকুন্দের পাদপদ্মে নিবদ্ধ হতে পারে, তাহলে জীবনের জটিলতা, দুঃখ, ব্যর্থতা, অবসাদ সব মুছে যাবে। ভাগবত পুরাণ বলছে, মনকে কৃষ্ণে স্থাপন করো, কৃষ্ণ তোমাকে স্থিরতা, প্রজ্ঞা, শান্তি সবই দান করবেন। প্রিয় শ্রোতাগণ, আজকের এই পবিত্র পর্বের শেষ প্রান্তে এসে একটি কথা আবারও মনে করিয়ে দিতে চাই। ভাগবত পুরাণ শুধু কোনো গল্পের বই নয়, এটি জীবনের পথচিহ্ন, যে পথে হাঁটতে মানুষ নিজের সত্য রূপ খুঁজে পায়, নিজের ভুলগুলোকে ক্ষমা করতে শেখে এবং ঈশ্বরের ওপর মাথা রেখে চলতে পারে। আজ আমরা শুনলাম প্রথম স্কন্ধের 35 থেকে 38 নম্বর শ্লোকের গভীর ব্যাখ্যা, যেখানে জ্ঞান রয়েছে, সতর্কতা রয়েছে, ইতিহাসের শিক্ষা রয়েছে, আর সবচেয়ে বড় কথা, জীবনকে পরিবর্তন করে দেওয়ার শক্তি রয়েছে। শোনার পর যদি মনে হয়, হ্যাঁ, আমার জীবনের মধ্যেও এই শিক্ষা দরকার, তাহলে জানবেন ভাগবত পুরাণের কৃপা ইতিমধ্যেই আপনাকে স্পর্শ করেছে। দেখুন, আজকের এই সমাজে মানুষের সময় নেই, শান্তি নেই, ধৈর্য নেই, প্রতিযোগিতা, হিংসা, রাগ, অভিমান সবকিছুতেই আমরা জড়িয়ে আছি। কিন্তু যখন আমরা কিছুক্ষণ ভাগবতের শ্লোক শুনি, মহাভারতের গল্প শুনি, ঋষিদের জ্ঞান শুনি, মনে হয় ভেতরে যেন শীতল বাতাস বইছে। একটু শান্তি, একটু আলো, একটু আশা, এটাই ভাগবতের শক্তি। আজকের পাঠটি যদি আপনাকে স্পর্শ করে থাকে, যদি মনে হয় কিছুটা শান্তি পেয়েছেন, কিছুটা জ্ঞান পেয়েছেন, তাহলে আর একজন মানুষকে এই আলো পৌঁছে দিন। কারণ আলো ছড়ালে আলো কমে না, আলো বাড়ে। এই আলোকে ছড়িয়ে দিতে ভিডিওটি শেয়ার করুন। আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। লাইক করে ভিডিওটির গুরুত্ব বাড়িয়ে দিন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ প্রতিদিন আমি আপনাদের জন্য নিয়ে আসছি ভাগবত পুরাণের সহজ ব্যাখ্যা, মহাভারতের শিক্ষা, আর জীবনের পথ দেখানো আধ্যাত্মিক জ্ঞান। শেষ করার আগে শুধু এটুকুই বলবো, জীবন যতই কঠিন হোক, ভগবানের কথা শুনলে একটু নির্ভরতা, একটু শক্তি, একটু শান্তি অবশ্যই আপনি পাবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। পরবর্তী পর্বে আবার দেখা হবে। জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। ধন্যবাদ। রাধে রাধে।